অসাধারণ, মাশাআল্লাহ, খুবই ভালো, খুবই ভালো। এই ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা যে কত বড় একটা মন্ত্র। রব্বুল আলামিন ভাইজানের পরিবারের সকলকে সুস্থতা দান করিয়া দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর।
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তোমাদের ক্লাস চলছে? হ্যাঁ, লেখাপড়া ঠিক মতো হচ্ছে? হ্যাঁ, তোমার নাম কি? আলিফ হাসান, আলিফ হাসান। আপনার নাম? মাহমুদ হাসান আব্দি, আপনার নাম? সালমান, সালমান। আপনার নাম? মোহাম্মদ, মোহাব্বত। আপনার নাম? মোহাম্মদ মারুফ ইসলাম। মোহাম্মদ মারুফ ইসলাম। আপনার নাম কি? মোহাম্মদ আবুল, আবু হানিফ। হুজুর এদিকে আসেন, আপনি তো দায়িত্বে আছেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ, অজুখানার কাজ তো হয়ে গেছে, জি ইনশাল্লাহ, দেখতে এলাম। খুব সুন্দর। কেন সময় অভাবে আসতে পারিনি। জি, জি। আমার টিমের সদস্যদের পাঠিয়েছিলাম, তারা কাজ করছে, আজকে এটা দেখবো। জি জি ইনশাল্লাহ। এবং এটা কে উপহার দিয়েছে তার নাম ঘোষণা করব ইনশাআল্লাহ। এবং তার জন্য মন খুলে প্রাণ খুলে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা তো সুন্দর, একেবারে রেডি করে ফেলছেন, অসাধারণ। মাশাআল্লাহ, খুবই ভালো, খুবই ভালো হচ্ছে। আমার মিস্ত্রিরা আসলেই খুব ট্যালেন্ট হয়ে গেছে। দেখুন দর্শক, এইখানে একটা মসজিদ, আপনাদের হয়তো খেয়াল আছে, এই যে বিগত যে পবিত্র মাহে রমজান মাস গেল, পবিত্র মাস গেল, ওই দিন আসছিলাম এখানে ইফতারি নিয়ে। অন্যান্য হাফিজে মাদ্রাসার পাশাপাশি এখানেও আমার নিয়মিত প্রতি বছর একটা ইফতার মাহফিল হয়ে থাকে। তো যাই হোক, ওই দিন এসে দেখি মসজিদের কাজ চলছে, অজুখানা ছিল না, আরও অনেক কিছু বাকি ছিল। তো যাই হোক, এনাদের একটা আবদার ছিল যে মালিক ভাই আমাদের অজুখানাটা জরুরি। হ্যাঁ, আসলে মসজিদের পাশে অজুখানা না থাকলে তো আসলে হয় না। তো আমি একটু সাহস নিয়ে গিয়েছিলাম এবং বলেছিলাম ইনশাল্লাহ হয়ে যাবে। এই ইনশাল্লাহ হয়ে যাবে, এটা যে কত বড় একটা মন্ত্র, মহান আল্লাহ সাথে সাথে কবুল করে দেন। এই দেখুন কি চমৎকার। হ্যাঁ, এই যে এই পাশটায় একটা সাবমার্সিবল পাম্পও লাগিয়ে দেওয়া হয়েছে। তো এটা প্রথমে পাঠিয়ে দিয়ে এটা ইনস্টল করিয়েছি। এরপরে এই যে আরসিসি পিলার, এটা তুলে ওইখানে একটা বিশাল টাঙ্কি, দেখুন কি চমৎকার। আমার টিমে আছে রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, স্যানিটারি ফিটিং মিস্ত্রি, টয়লেটের কুয়ো মিস্ত্রি, সব কিছুই আছে ইনশাল্লাহ, এবং সবাই বেশ কর্মঠ, মাশাআল্লাহ। অসাধারণ হয়েছে। বিশেষ করে টাইলসগুলো, আমি তো ব্যস্ত থাকি, বিভিন্ন এলাকায় যাই, আমাদের যে টিমের সদস্যরা আছে তাদেরকে বলেছিলাম তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী টাইলস কিনবা, যাতে করে আমার পছন্দ হয়। নইলে এতদিন আমার সঙ্গে থেকে কি শিখলা, মানিকের পছন্দ, মানিকের রুচি তোমরা কতটুকু তোমাদের মাথায় নিতে পেরেছ সেটি দেখব। তো আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। অজুখানা হওয়ার পরে ভাবলাম মুসল্লিরা যখন অজু করবে, হঠাৎ করে যদি বৃষ্টি নামে তখন কেমন হবে। তখন আবার কাঠ মিস্ত্রি পাঠিয়ে দিয়ে চমৎকার একটি চালা করে দিয়েছি এবং বলেছি একটা ঝিলমিল লাগে মসজিদ বলে কথা। সুন্দর হয়েছে। তো হুজুরের সঙ্গে একটু কথা বলি, আসেন। এখন আপনি, ওয়ালাইকুম সালাম, এখন আপনি বলেন এই চমৎকার একটা মসজিদের পাশে চমৎকার একটা অজুখানা হলো, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, আমরা খুব খুশি হয়েছি ইনশাল্লাহ। তাই? জি। আচ্ছা, আপনারা খুশি হলে মুসল্লিরা আরাম মতে একেবারে অজু করবে, জি, জি। শান্তি মতো নামাজ পড়বে, জি, জি। মহান আল্লাহর কাছে দু হাত তুলে দোয়া করবে, আল্লাহও খুশি হবে। ইনশাল্লাহ, হ্যাঁ যে দিছে তার জন্য দোয়া করবে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমরা মসজিদের ওই পাশটা একটু দেখি। টিনের মসজিদ, এরপরে মানুষের তো ইচ্ছে থাকে যে একটু ভালো হোক, একটু স্বাচ্ছন্দ্যে নামাজ পড়ি। এই জন্য দেখুন টাইলসও লাগিয়েছে, কি চমৎকার। দক্ষিণা বাতাস। আমার বাড়ি যদি আশেপাশে থাকতো, আমি এসে এখানে নিয়মিত নামাজ পড়তাম এবং এইখানটায় বসতাম, কিন্তু বেশ দূরে তো, কি শান্তি। মসজিদ মানেই শান্তির জায়গা। পৃথিবীতে এই একটি স্থাপনা আছে যেটি সবচাইতে আরামদায়ক এবং শান্তির জায়গা, যেখানে এলে আসলে ঘুম পায়। কারণ যেখানে বেশি শান্তি সেখানে কিন্তু নিদ্রা চলে আসে। যাই হোক, এখন বলেন এই মসজিদে আর কি কি জরুরি? মসজিদে এখন আমাদের এই সামনে গ্রিল দরকার, এই টোটাল গ্রিলটা, হ্যাঁ, আর ওই সিলিং আর হলো ফ্যান, কিছু ফ্যান। আচ্ছা, আপনি যেটা করবেন সেটা হচ্ছে
একটা মিস্ত্রি ডেক দিয়ে নিয়ে এসে আপনি টোটালি গ্রিলের মাপ দিয়ে কত টাকা লাগে সেটা আমাকে জানাবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। গ্রিল হয়ে গেল, এরপর লাগবে ফ্যান, ফ্যান, সিলিং, সিলিং। আচ্ছা দরজা। আচ্ছা আচ্ছা, মাইকের কি অবস্থা? মাইক আছে? না, মাইকও নাই। মাইক নাই? আচ্ছা, আপনি এক কাজ করবেন তাহলে, আমরা একটা একটা করে এই পাশটায় কাজ ধরি। প্রথমে আপনি ভালো একটা গ্রিল মিস্ত্রির সঙ্গে কথা বলেন, টোটালটা মাপ দেন, মাপ দেওয়ার পরে ওরা কত টাকা বিল করে সেটা আমাকে জানাবেন। আচ্ছা। তো তাইলে আমরা দোয়া করে দেব অবশ্যই ওনার জন্য, জি যিনি এই চমৎকার অজুখানার ব্যবস্থা করেছেন। এটা হচ্ছে সাব্বির আহমেদ, গ্রিন রোড, ঢাকা থেকে। জি জি আমরা এখন তার পরিবারের জন্য জি মন খুলে দোয়া করে দেব। জি পরিবারে কেউ যদি অসুস্থ থাকে, মহান আল্লাহ যেন সেবা দান করেন, সেবা দান করে। এবং তার নিকটাত্মীয়, বাবার কুলের, মায়ের কুলের, জি, জি। শ্বশুরের কুলের, শাশুড়ির কুলের, তাদের বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি এই পৃথিবীর মায়া ছেড়ে জি। একেবারে চিরদিনের জন্য চলে গিয়ে থাকেন, মহান আল্লাহ যেন ওপারে তাদেরকে জান্নাত ভালো নসিব রাখেন, এবং তিনি যতদিন বেঁচে আছেন সুস্থতার সাথে যেন দীর্ঘ জীবন লাভ করেন। জি জি সেই দোয়াই আমরা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহুম্মা একটু আমিন। জোরে জোরে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, আসমানের নিচে মালিক, তোমার জমিনের পেটের উপরে দাঁড়াইয়া রব্বুল আলামিন তালবে আলেমদের সঙ্গে লইয়া, রব্বুল আলামিন মুরব্বীদের সঙ্গে লইয়া তোমার শাহী দরবার হাত উত্তোলন করলাম। রব্বুল আলামিন, এর মধ্যে হাতখানা পছন্দ হয় মালিক, সেই হাতের উসিলায় করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন, যা কিছু পড়াশোনা করে আছি প্রথম ভাগ সব দয়ার নবী, মায়ের নবী রহমাতাল লিল আলামিনের প্রতি পৌঁছাইয়া দাও। বাবা আদম থেকে নিজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শুয়ে আছে আল্লাহ, তুমি তাদের কবরে পৌঁছাইয়া দাও। আর রব্বুল আলামিন, যে উদ্দেশ্যে এখানে হাত উত্তোলন করছি, সাব্বির ভাই আমাদের রোজখানা করে দিয়েছে। রব্বুল আলামিন, তুমি ভাইজানের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, রুজি রোজগারে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন, ভাইজানের পরিবারের সকলকে সুস্থতা দান করিয়া দাও। রব্বুল আলামিন, ওই পরিবার থেকে যারা কবরস্থ হয়েছে মালিক, তালবে আলেমদের উসিলা করিয়া মালিক, তুমি তাদের কবরটি জান্নাতের ফুলের বাগিচা বানাইয়া দাও। রব্বুল আলামিন, ওই বাইর থেকে এমন রব্বুল আলামিন পরিবার থেকে যত মাইয়াত কবরস্থ হয়েছে মালিক, তুমি কবরগুলো ফুলে জান্নাতের ফুলের বাগিচা বানাইয়া দাও। রব্বুল আলামিন, তুমি ভাইজানের রব্বুল আলামিন মনের মুকসুদ পূর্ণ করিয়া দাও। মৃত্যুর সময় কালমা তাইয়্যিবা পড়তে মৃত্যুবরণ করিয়া লয়। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সাব্বির ভাই, আপনার অর্থে চমৎকার একটি ওজুখানা হয়েছে। এই মাদ্রাসার যথেষ্ট পরিমাণ শিক্ষার্থী রয়েছে যারা কোরআন শিক্ষা করে। এখানে রয়েছে বেশ কয়েকজন শিক্ষক মহোদয় এবং আশেপাশের অনেকেই আছেন। এখন নামাজের একটা সুবন্দোবস্ত করেছেন। এখানে চমৎকার একটি মসজিদ হয়েছে, আর এই মসজিদের সাথে আপনার দেয়া ওজুখানা, শুধু ওজুখানা না, এর সঙ্গে সাবমার্সিবল পাম্প, ট্যাঙ্কি দিয়ে টোটালটাই সবই আপনার অর্থেই করা সম্ভব হয়েছে। এই মসজিদের এই যে ওজুখানার পাশে যে সাবমার্সিবল পাম্প, যেখান থেকে পানি উত্তোলিত হবে, আজীবন কিন্তু এটা সাদগা জারিয়া হিসাবে এটা গণ্য হবে, এবং এখান থেকে আজীবন আপনি সব পেতেই থাকবেন। এখানে যখন মুসল্লিরা আসবে, এখানে ওজু করবে, নামাজ আদায় করবে, আমি বিশ্বাস করি মহান সৃষ্টিকর্তা আপনার এই অসামান্য দানি বলি আর উপহার বলি এটি অবশ্যই কবুল করবেন, এবং এর ওসিলায় আপনাকে নাজাতের ফায়সালা করবেন। ভালো থাকবেন আপনি। এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর পাশের আরেকটু কাজ বাকি আছে, আমি আশা নিয়ে যাচ্ছি। আমার কাছে
আর কিছু টাকা আছে আরেকজনের, সে টাকা দিয়ে আমি শুরু করব, বাকিটা আল্লাহ দেখবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।